কিছু কিছু অনুভূতি আর ভালো লাগা না মুখের ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে মধ্যে মনে হয় নিজের শৈশবের কথা যেন সবই ভুলে গেছি, কোনো কিছুই আর মনে পড়ে না। কিন্তু যখনই বাচ্চাদের স্কুলে যাই কিংবা কোনো ফাংশানে যাই, তখনই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন স্কুলে পড়তাম, কোনো ফাংশানে অ্যাটেন্ড করতাম, নাচ করতাম, গান করতাম, আসলে ওই দিনগুলোর কথা না আসলে চাইলেও ভোলা যায় না, বারবার আপনার চোখের সামনে ভেসে উঠবে। তো বাচ্চার স্কুলে যাচ্ছি কোচিংয়ের ব্যাপারে কথা বলার জন্য। স্কুলে যাওয়ার পর দেখলাম সব বাচ্চারা হুড়াহুড়ি করে নিজেদের ক্লাসরুমে ঢুকতেছে। তখন না নিজের ক্লাসরুমের কথা খুব বেশি মনে পড়তেছিল, বুকের ভিতরটা কেমন হাউমাউ করে উঠতেছিল। আমিও তো এরকম করতাম। স্কুলে যাওয়ার পর কত ধরনের দুষ্টামি করেছি, কত স্মৃতি যে স্কুলের ভিতরে আমার ছিল গাথা, সেই কথাগুলো মনে করে করে না খুব কষ্ট লাগে এখন। আসলে মানুষের স্মৃতিগুলোই এমন হয় যে সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে, হোক খারাপ স্মৃতি হোক ভালো স্মৃতি। কিন্তু কিছু কিছু ভালো স্মৃতি মনে পড়লে না কেমন যেন লাগে, মনে হয় যেন আগের শৈশবের দিনগুলো যদি ফিরে পেতাম, এমনভাবে যদি আবার খেলতে পেতাম। তো বাচ্চাদের দেখে খুব ভালো লাগতেছিল। কিছু কিছু বাচ্চারা তো নিচে ব্যাডমিন্টন খেলতেছিল। যাই হোক, নিজের শৈশবটাকে অনেকটা মনে করে নিলাম, ভালো লাগতেছিল। আমার স্কুল জীবনে অনেক চাওয়া ছিল, না পাওয়া ছিল, সব মিলিয়ে কিন্তু অনেক আনন্দ কাটিয়েছিলাম স্কুল জীবনটা। আসলে স্কুল জীবনটা যে এত মধুর হয়, এত সুন্দর হয়, যারা ছোটবেলায় স্কুল জীবনটা কাটিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কি ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায় এই স্কুল জীবনে। আস্তে আস্তে বড় হবেন, দায়িত্ব বাড়বে, সংসারের চাপ বাড়বে, বিয়ে করবেন, সন্তানাদি হবে, তখন আর এই সময়টা পাবেন না নিজেকে উপভোগ করার জন্য, আশেপাশের পরিবেশটা উপভোগ করার জন্য। তখন সন্তানের স্কুল দেখে আমার মতো নিজের ছোটবেলার অনুভূতিগুলো জাগাবেন আর আত্মতৃপ্তি নেবেন যে কত সুন্দর একটা সময় কাটিয়েছেন। যাই হোক, আমি আমার কাজ সেরে নিয়েছি, স্যারের সাথে কথা বলে নিয়েছি। আগামীকাল থেকে মেয়ের কোচিং শুরু হয়ে যাবে। যে কাজের জন্য স্কুলে আসছিলাম সেই কাজটা তো আমার পরিপূর্ণ হয়েছে। তো যেহেতু আর্লি মর্নিং বাচ্চার স্কুল, সেহেতু সকাল সকালই প্রিপারেশন নিতে হবে। আমি এমনিতেও আর্লি মর্নিংয়েই ঘুম থেকে উঠি। তো যাই হোক, আমরা দুজনেই কথা বলতেছিলাম মা মেয়ে মিলে যে যাওয়ার সময় অবশ্যই মামার এখানে তো বেলপুরি খেয়ে যাব, কারণ এখানকার বেলপুরি অনেক 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 ফেমাস। এখানকার বেলপুরি না খেলে মিস করব, তাই না? তো আগে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খেতে দিতাম না, চিন্তা করতাম যে রাস্তার জিনিস, ধুলাবালি পড়তেছে, বাচ্চারা খেতেছে, পেট খারাপ করবে, এটা হবে সেটা হবে। কিন্তু নিজে খাওয়ার পর আর লোভ সামলাতে পারি না, যেখানেই পাই সেখানেই কিন্তু খেতে বসে যাই। যাই হোক, বেলপুরি খেয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ বাসায় এসে আবার আমার রাতের রান্নাও কিন্তু করতে হবে। যে কারণে একটু তাড়াহুড়া করেই চলে আসলাম, আর বসলাম না ওখানে। তো তাড়াহুড়া করতে করতে আসতে রাস্তাটাও ফাঁকা পেয়েছে, আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম।